পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে 4 তরুণকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর চাচা বাদী হয়ে শনিবার দুপুরে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে ওই মামলা 4 তরুণকে গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে বলে জানিয়েছেন। শনিবার বিকালে পঞ্চগড় পুলিশ সুপার এস সিরাজুল হক হুদা নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকার আবদুল্লাহ নাহিদ হাসান, রেদওয়ান হোসেন রতন, সাব্বির হোসেন। ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতি এলাকায়। গত 5 সেপ্টেম্বর তিনি বাসে করে তেঁতুলিয়াতে আসেন। পরে ওই দিন সন্ধ্যায় তেঁতুলিয়া বাজার থেকে দর্জিপাড়া এলাকা আবদুল্লাহ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যায় দর্জিপাড়া গ্রামের বুড়াঠাকুর আস্থানায়। সেখানে একটি ঘরে রাতে আবদুল্লাহ সহ 2 জন তাকে ধর্ষণ করে। পরদিন সকালে দর্জিপাড়া ফরেস্টে নিয়ে আবদুল্লাহ, নাহিদ, রতন ও 26 সহ 6-7 জন তরুণ পালাক্রমে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। পরে শুক্রবার রাতে ওই তরুণীকে দর্জিপাড়ায় ফরেস্টে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যান তারা। শুক্রবার রাতে বিজিবির সহযোগিতায় অভিযান চালিয়ে এই 4 তরুণকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তেঁতুলিয়া মডেল থানায় ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর চাচা গ্রেফতার 4 তরুণ অজ্ঞাতনামা 2-3 জনকে আসামি করে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার তরুণীর পরনের কাপড় চোপড় জব্দ করা সহ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বয়স 14। তাকে আপনার ওই দর্জিপাড়া ফরেস্ট এলাকা থেকে লোকাল কিছু লোক তাকে এলোমেলো ঘোরাফেরা করতে দেখে এবং তার যে পরিহিত ড্রেস সেগুলি ছেঁড়া দেখতে পেয়ে তাকে আমাদের তেঁতুলিয়া থানায় নিয়ে আসে। এটা গতকাল রাত 11:30টার ঘটনা। আনার পরে সাথে সাথে আমাকে ইনফর্ম করে আপনার তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ। আমি তাদেরকে ডাইরেকশন দিই এই মেয়েটাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদ এবং আপনার পরবর্তীতে আমরা তেঁতুলিয়া বাজারে কিছু আই উইটনেস তাদের কে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারি যে গত 5 তারিখে 7টার দিকে লক্ষ্মীরানী মণি এর বাড়ি হচ্ছে ডোমারে। তার বাবার নাম হচ্ছে আপনার মনোরঞ্জন রায়। এই মেয়েটা আপনার 5 তারিখে তেঁতুলিয়া আসে। আসার পরে আপনার দর্জিপাড়া এলাকার আবদুল্লাহ নামের একটা ছেলে তাকে আপনার ইনডিউসমেন্টের মাধ্যমে তাকে আপনার ফুসলায়া নিয়ে যায় হচ্ছে আপনার তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামের বুড়া ঠাকুরের একটা আস্থান আছে ওখানে। তো ওখানে নেওয়ার পর আমি পার্সোনালি এই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করলাম। ওখানে নেওয়ার পর রাতের বেলা তাকে 2 জন তার ইচ্ছার বিরুদ্ধে ফোর্সিবলি 2 জন তাকে ধর্ষণ করে। পরের দিন সকালবেলা 11টার দিকে আপনার এই মেয়েটাকে আবদুল্লাহ নিয়ে আসে দর্জিপাড়া ফরেস্টে। সেখানে আবদুল্লাহ তাকে সকাল 11টার দিকে তার ইচ্ছার বিরুদ্ধে ফোর্সিবলি তাকে ধর্ষণ করে। এরপরে আপনার 12:30টার দিকে নাহিদ এবং সাব্বির নামে আরো 2টা ছেলে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর আপনার দুপুর 2টার দিকে রতন নামে আর একটা ছেলে সে এই মেয়েটাকে ফোর্সিবলি ধর্ষণ করে। তো যাই হোক, এই ধর্ষণ করার পর ফাইনালি আপনার রতন এই মেয়েটাকে আপনার মাগুরা মোড় নামে একটা জায়গাতে ফেলে রেখে চলে যায়। তো সেই মাগুরা মোড় থেকে তেঁতুলিয়া বাজার পর্যন্ত সে এলোমেলো ঘোরাফেরা করতে থাকে। পরবর্তীতে লোকাল লোকজন তাকে আমাদের থানায় নিয়ে আসে। তা আমরা এই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করছি এবং আপনার লোকাল যারা আই উইটনেস আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা এই পর্যন্ত আপনার 4 জনের নাম পেয়েছি যারা সরাসরি এই মেয়েকে আপনার ফোর্সিবলি রেপের সাথে জড়িত। 4 জনকে আমরা গতকাল রাতে অ্যারেস্ট করেছি। আমরা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে যেহেতু এটি সীমান্তবর্তী এলাকা দর্জিপাড়া, আমি সিও বিজিবি মহোদয়ের সাথে কথা বলি এবং আমরা বিজিবির সহায়তায় বিজিবি তেঁতুলিয়াতে যে বিওপি আছে সেই বিওপি এবং আমাদের এডিশনাল এসপি কনক, এডিশনাল এসপি আমিরুল্লাহ সদর সার্কেল এবং আমাদের অফিসার ইনচার্জ সুজয়, পাশাপাশি ইন্সপেক্টর আরমান, এরা এবং বিজিবির আপনার এডি হাসানের নেতৃত্বে আপনার একটা টিম এই ছেলেগুলি যাদের নাম হচ্ছে আপনার আবদুল্লাহ, নাহিদ, সাব্বির, রতন যার যার বাড়ি থেকে অ্যারেস্ট করে কালকে রাতে।
অ্যারেস্ট করার পর আজকে সকালবেলা এই যে ভিকটিম লক্ষ্মী রানী মণি তার চাচা একটা ফর্মালি মামলা দিয়েছে। সে মামলার নাম্বার হচ্ছে 3 সেপ্টেম্বর মাসের। আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন 7, 9 এবং 9 এর সাবসেকশন 3 তে এই মামলাটি আমাদের রুজু করা হয়েছে। তো যাই হোক, আমরা এই মেয়েকে আরো জিজ্ঞাসাবাদ করছি। এই ছেলেগুলি প্রত্যেকেই তারা স্বীকার করছে যে মেয়েটাকে তারা রেপ করেছে এবং এইগুলি ভিডিও ফুটেজও আছে। এই মেয়েও আপনার আমার সামনেই কিছুক্ষণ আগে এই ছেলেগুলিকে আইডেন্টিফাই করেছে যে এরা তাকে রেপ করেছে। এর পাশাপাশি আরো দুইটা ছেলের নাম বললো। সেই ছেলের তাদেরকে আমরা আইডেন্টিফাই করব, তাদেরকে অ্যারেস্ট করব এবং ফাইনালি আমরা এই মেয়ের যে আপনার ড্রেস আদার্স এভরিথিং আমরা অলরেডি আমরা হেফাজতে নিয়েছি এবং আমরা আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অন্যান্য আইন অনুযায়ী আমরা সমস্ত ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং আপনার ফরেন্সিক এভিডেন্স, ফিজিক্যাল এভিডেন্স এভরিথিং কালেক্ট করে আমরা কোর্টে সাবমিট করব এবং আমি নিশ্চিত ইনশাল্লাহ এই যে আপনার এই ঘটনা আমরা ইনস্টিটিউট করবো। তো স্যার এই মেয়েটা কবে তেতুলিয়া গেল বা কি কারণে তেতুলিয়া গেল এটা কি জানতে পেরেছেন স্যার? এই মেয়েটা আপনার বুদ্ধি প্রতিবন্ধী। এই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে আমি পার্সোনালি জিজ্ঞাসাবাদ করলাম। সে তেতুলিয়াতে আসছে গত বুধবারে আসছে। কেন আসছে সে ব্যাপারে সে কোনো